শুরু হয়েছে। আচ্ছা, এবার আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ট্রানজিস্টর নিয়ে আলোচনা করছিলাম। ট্রানজিস্টরের এখন টপিকটা হবে গঠন প্রণালী, ট্রানজিস্টরের স্ট্রাকচার। তা আমরা দুই ধরনের ট্রানজিস্টর নিয়ে এখানে আলোচনা করব। ট্রানজিস্টরের গঠন, আসলে গঠনের ভিতরে আমরা যদি দিই তো একটু ভিতর থেকে আসি। আমরা সংজ্ঞার মধ্যে বলছিলাম যে ট্রানজিস্টর হলো পিএন জাংশনের ব্যাক টু ব্যাক কানেকশন। ব্যাক টু ব্যাক কানেকশন আমরা যদি দেখাই, যদি এখানে পিএনপি দেখাই, এখান থেকে আমরা ডিটেলসে চলে যাবো। পিএন আর একটা ট্রানজিস্টর আমরা ব্যাক টু নিয়ে আসি, ব্যাক টু ব্যাক ডায়োড পিএন জাংশন। এটা এই একটা পিএন জাংশন, একটা পিএন জাংশন। এখন ব্যাক টু ব্যাক কানেকশন দিয়ে মাঝখানে যেটা নয় বেজ, আর এটা আমি এমিটার, এটা কি কালেক্টর। তাহলে দেখা গেল এটা পি, এটা এল, আবার এটা পি, এটা এল। তাহলে কোন জাতীয় ট্রানজিস্টর তৈরি হলো? পিএনপি ট্রানজিস্টর, তাই না? এখানে পিএনপি ট্রানজিস্টর তৈরি হলো। তাহলে এই পিএনপি ট্রানজিস্টরটা যদি আমরা এখন ফ্ল্যাট আকারে দেখাই, তাহলে এখানে আমাদের জাংশন করা তৈরি হলো দুইটা, J1 J2 জাংশন দুটো তৈরি হলো। একটু আগে দেখছিলাম যে পিএন জাংশনের জাংশন কয়টা ছিল? একটা। এখন এক জাংশন আছে দুইটা, টার্মিনাল হয়েছে কয়টা? তিনটা। তাহলে জাংশন যখন দুইটা, একটা ছিল তখন টার্মিনাল ছিল দুইটা, এখন জাংশন দুইটা, টার্মিনাল তিনটা। তাহলে এটার এইটা পি টাইপ, এন টাইপ, পি টাইপ। তোমরা জানো পি টাইপের হোল ইজ মোর মেজরিটি সার্কুলার আর মাইনরিটি সার্কুলার ইলেকট্রন। এখানে তাহলে মেজরিটি কি হবে? ইলেকট্রন। হ্যাঁ, এটা ইলেকট্রন, এটা কি হবে? হোল। তো ডপিং এর ক্ষেত্রে আমাদের এইটা একটু চিকন, বেসটা কি হয়? চিকন, আর ইমিটার বেশি চওড়া হয়, কালেক্টর তার থেকে কম চওড়া হয়। এবং সেখানে এটা বিষয় যে এখানে ড্রপিং এর পরিমাণ থাকে প্রায় কত পার্সেন্ট? হ্যাঁ, 100%। এই দুটোই যে ড্রপিং থাকে, টোটাল ড্রপিং এখানে 5% ড্রপিং থাকে বেজে, আর এটা থাকে 95%। তাহলে বোঝাই গেল যে ড্রপিংটা কিভাবে হলো, যে এখানে যা ড্রপিং দেবো ঠিক তার 5% ড্রপিং দেবো এখানে, আর তার 95% ড্রপিং দেবো। এইভাবে আমাদের এটা কনস্ট্রাকশন করা হয়, যখন ডিজাইন করা হয় তখন ঠিক এইভাবে আমাদের ক্যালকুলেশন করে করা হয় এখানে। এবং এটা গেল তো ড্রপিং এর জাস্ট লেন্থ অফ দা থ্রি পার্ট। এটার লেন্থ একটু বেশি থাকে, এলসি অর্থাৎ কালেক্টরের লেন্থ বেশি, এই ইমিটারের লেন্থ কালেক্টরের থেকে একটু কম থাকে, আর এইটার লেন্থ খুবই, বেজের লেন্থ খুবই কম। অর্থাৎ এনসি ইজ গ্রেটার দেন এন ই, নাকি এন ই, তাই না? আর এন ডি, এন ডি, হ্যাঁ। তাহলে এলসি, আবার এলসি গ্রেটার দেন কি এন ই, আবার এন ই, হ্যাঁ, আবার এন ই গ্রেটার দেন এন ডি। এই রিলেশন হলো আমাদের। এই রিলেশন এখন প্রশ্ন আসতে পারে যে তার এক লাইনে লেখা যেত। হ্যাঁ, এক লাইনে লেখা যেত। এখন তাহলে না, এলসি বড়, এলসি বড়। এখন এইটাই প্রশ্ন যে এলসি কেন চওড়া থাকে? এটা কিন্তু শর্ট কোশ্চেনে তোমাদের আসে মাঝে মাঝে। হ্যাঁ, ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেটেড at the
কালেক্টর সাইড, সো দ্য কালেক্টর উইচ ইজ গ্রেটার দেন, হ্যাঁ, তার মানে সর্বোচ্চ পাওয়ার, বাংলায় আমার বলি সর্বোচ্চ হ্যাঁ পাওয়ার বিকিরণ বা ডিসিপিটেটের জন্য পাওয়ার বিকিরণ হয় কোথা থেকে? বিকিরণের জন্য কালেক্টরের আকারটা কি হয়? কালেক্টরের আকার বড় করা হয়, বড় রাখা। এই একটা কোয়েশ্চেন কিন্তু মাঝে মাঝে আসে, ঠিক আছে? এখান থেকে বোঝা গেল। তাহলে এটা একটা কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনের দিকে আমরা এর সাথে আর একটা জিনিস, এটা কি চাইবে? এটা কনস্ট্রাকশন, হ্যাঁ, পিএনপি। এখান থেকে আমার আর একটা কনস্ট্রাকশন এন্ড কারেন্ট ফ্লো মেকানিজম অফ কারেন্ট ফ্লো। এর ভিতরে যে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো মেকানিজম কিভাবে আসলে মেকানিজম কারেন্ট ফ্লো কিভাবে মেকানিজমটা হয় দেখি। এখন এটা গঠন গেল, গঠন অনুসারে আমাদের প্রতীকও দেখাইছি গত লেকচারে, যে প্রতীকটা কি হবে? এখন ভিতরের দিকে হবে। কেন ভিতরের দিকে হবে সেইটাও আমি ব্যাখ্যা দেব। বাইরেও তো দিতে পারতাম, কি বাইরেও দিতে পারতাম না? এটা পিএনপি, হ্যাঁ, পিএনপি, এটা বেস, এটা কালেক্টর, এটা ইমিটার। এখন দেখো এই ভিতরের দিকে কেন গেল? আমরা যে মেকানিজম গঠন তো জানা হয়ে গেল, এখন এই মেকানিজম মানে কিভাবে ইলেকট্রন ফ্লো হচ্ছে, কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, এখন এর কার্যপ্রণালী, জাংশন অপারেশন উইথ দ্য কারেন্ট ফ্লো মেকানিজম। এখন আসো, এই যে আমরা সংজ্ঞাগুলি বলছিলাম, কি বলছিলাম? সংজ্ঞাগুলি কি বলছিলাম? যে লো রেজিস্ট্যান্স থেকে হাই রেজিস্ট্যান্সের দিকে, তাহলে এই যদি ইনপুট সাইড হয় তাহলে এটা আউটপুট সাইড ভাববো। যদি এটা কমন বেস ধরি, কি বেস? কমন বেস। তাহলে আর তার আগে একটা জিনিস জেনে নিই, কনফিগারেশন। আমরা যখন সার্কিটে কানেকশন দেবো 3 টার্মিনাল, তখন 3 পদ্ধতিতে কানেকশন দেবো। কয় পদ্ধতিতে? একটা হচ্ছে কানেক্ট কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর। এই 3টে কন্ডিশন বা 3টে কনফিগারেশন ইউ হ্যাভ টু ইউজ ইউজুয়ালি। তাহলে এখানে বলছিলাম সংজ্ঞার মধ্যে, সংজ্ঞা অনুসারে কাজ হবে, এর বাইরে কোনো বানানো হবে না, সব সংজ্ঞা অনুসারে। বলছিলাম লো রেজিস্ট্যান্স, এইদিকে যদি ইনপুট সাইড হয়, লো রেজিস্ট্যান্স থেকে কোন সিগন্যালকে হাই রেজিস্ট্যান্সের দিকে ট্রান্সফার করা এই মূল কাজ সংজ্ঞা অনুসারে। তাহলে যদি এইটা লো রেজিস্ট্যান্স করতে হয়, তাহলে বায়াসটা কি হতে হবে? ফরওয়ার্ড বায়াসে লো রেজিস্ট্যান্স থাকে। তাহলে এটা হাই রেজিস্ট্যান্স বানাতে হবে রিভার্স বায়াস। আমার মুখস্থ রাখা দরকার, ইনপুট আর আউটপুট সাইডে কোথায় কোনটা কখন লো হবে, কোনটা হাই হবে, এটা তো আমরা বোঝাই যাচ্ছে সংজ্ঞা অনুসারে। তাহলে এটা ট্রানজিস্টরকে কার্যক্রম করতে হলে বায়াসিং করতে হয়, কি করতে হয়? বায়াসড। তাহলে বায়াসটাকে আমরা পিএন জাংশনে করছিলাম। Biased is the external DC source which is activated to the junction PN junction to operate the PN junction. Operate PN junction. PN junction কে কার্যকরী করার জন্য বাইরে থেকে যে এক্সটার্নাল DC ভোল্টেজ হয় সেটাকে বলা হয় বায়াস। এটা বাংলা কথা। স্যার এটাকে অ্যাক্টিভ কম্পোনেন্ট বলে না? অ্যাক্টিভ কম্পোনেন্ট, হ্যাঁ, অ্যাক্টিভ কম্পোনেন্টকে, এগুলো কিন্তু অ্যাক্টিভ কম্পোনেন্ট। অ্যাক্টিভ কম্পোনেন্ট গুলোকে তাদের জাংশন কার্যকরী করার জন্য বাইরে থেকে যে ডিসি সাপ্লাই দেওয়া হয় তাকে আমরা বায়াসিং বলি। তাহলে এটা এই বায়াসিংটার কি নাম হবে? এটা ফরওয়ার্ড, এটা ইমিটার হবে, ইমিটার আর এটা বেস। তাহলে ইমিটার আর বেস ফরওয়ার্ড বায়াস হলো, এই জন্য নাম দিয়েছি ভি ই বি। এটা নাম নিজে কোনো আবার এটার নাম দেবো, এটা যদি পি হয় তাহলে এখানে কি দেবো? রিভার্স। তাহলে এটা কি হয়ে গেল আমার? এটার নাম কি দেবো? ভিসিবি বা ভিসিসি। একা দিলে হলো। রিভার্স হয়নি? এটা ছোটই তো, হ্যাঁ এটা ছোট। এই যে বড়, ছোট বড়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এইটা পজিটিভ, এটা নেগেটিভ। আমরা সেল আরো বাড়াতে পারি, এটা সমস্যা নেই। তা কোর্স নেই না সেল সেলটাই না এখন স্বাভাবিকভাবে এইগুলো কিন্তু ভ্যারি করতে হয়, তাই না বাইসি ভ্যারি করে কত নিতে হয়, তো পিএন জাংশন একটা, এই জাংশন ওয়ানে এটা 0.7 ভোল্ট আছে না, তাহলে এটাকে ইয়ে করতে হবে কি, তাই না? তো এটা তো পার করতে হয়। তাহলে মনে করো এটা আমি যখন বাড়াতে থাকবো, তো স্বাভাবিকভাবে কি হবে দেখো তো, হ্যাঁ এই হোলগুলো বিকর্ষণ করে না, আর এখানে তো মাইনরিটি চার্জ কেদার আছে, ইলেকট্রন গুলো এদিকে আসবে, তাই না? আবার এইগুলো কি হবে, এদিকে যাবে, হোলগুলো এদিকে মুখ করতে থাকবে, থাকবে না? আমাদের এখন একটু এগুলো মুছে ফেলি, তাহলে মুখ করতে থাকবে। এখন এটা বাড়ি যখন এই যে VBE is greater than 0.7 হয়ে যাবে, তখন কি হবে, হ্যাঁ এই জাংশনটা কি হয়ে যাবে, ফরওয়ার্ড, তাই না? কি হবে, ক্লিয়ার? তাহলে এখন এই প্রথমে আবার মনে করে আসি, আমরা শুরুতে যখন আমরা বাইসিং ভোল্টেজ লাগালাম, তখন এই জাংশনটা ফরওয়ার্ড আর জাংশন 2 আছে রিভার্স। তাহলে এখানে আমরা একটা সামারি টানি, এটা আছে ফরওয়ার্ড জাংশন 2 রিভার্স। আর এই রিভার্সের কারণে কিন্তু এখন এই জাংশনটা ওপেন আছে, ওইটা মনে করো 7 দেওয়ার পরে কি হয়ে গেল, ভেঙে গেল, বাট এইটা যে এখনো রিভার্স আছে, তাহলে এখানকার ভোল্টেজ বাড়াতে হবে। এই ভিসিসি অবশ্যই পিক ইনভার্স, ভিসিসি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু পিক ইনভার্স ভোল্টেজে সেট করতে হবে। পিক ইনভার্স ভোল্টেজ রিভার্স, পিক ইনভার্স ভোল্টেজে সেট করলে তো ওই জাংশনটাও ভেঙে যাবে, কি হবে, ভেঙে যাবে। তাহলে এখন দেখো এই ড্রপিং সবচেয়ে বেশি এখান থেকে হোলগুলো এইদিকে প্রবাহিত হতে থাকবে, কি প্রবাহিত হবে, হোল এই যে প্লাস, কেনা হোলগুলো নেগেটিভ আছে। অনুরূপ ভাবে এখান থেকে মাইনরিটি চার্জ ক্যারিয়ার গুলো কি হবে, এই দিস ইজ দ্য মাইনাস, এই যে ইলেকট্রন আর এই হোল। তাহলে এক সময় যে জাংশন দুটো কি হয়ে যাবে, এক হয়ে যাবে। তাহলে হোল যদি এদিক প্রবাহিত হয়, তাহলে কারেন্ট প্রবাহ হবে এই দিকে, তাই না? কারেন্ট প্রবাহ হবে এই দিকে কারেন্ট প্রবাহ নাম আমরা দিচ্ছি, এই দিক থেকে যেটা কারেন্ট আছে এটাতে আইসি, কি দিচ্ছি, এই কারেন্টটা কি আইসি, এই যে জাংশন থেকে যেটা আসছে। এখন দেখো এখান থেকে টোটাল হোল এদিকে চলে যাচ্ছে, তাহলে হোল যদি এদিকে যায়, ইলেকট্রন ফ্লো আছে কোন দিকে, এইদিকে, তাহলে এইদিকে কারেন্ট প্রবাহ হবে, এইদিকে কি আই কোন দিকে প্রবাহ, এদিকে না, এখন জি এখানে এই যে ইলেকট্রন গুলো আছে, বাস খেয়াল করেন এই ইলেকট্রন গুলো যে আছে এখানে এই ইলেকট্রন গুলো কোন দিকে যাবে, হ্যাঁ তাহলে খুবই মজার বিষয় এইদিকে, তাহলে এই ইলেকট্রন গুলো তো এখন এখান থেকে ইলেকট্রন আসবে, এদিকে যে যাবে না, তখন ইলেকট্রন গুলো এদিকে আসবে, এই হোল গুলো এখানে আসার চেষ্টা করবে, এই হোল এটা থেকে কিছু হোল এদিকে আসবে, হ্যাঁ এইটাও হোল আসবে, কোথা থেকে, এটা থেকে আসলে হোল যদি এদিকে আসে, তাহলে ইলেকট্রন কারেন্ট প্রবাহ এদিকে হয়, হোল যেদিকে হয় কারেন্ট প্রবাহ, আর ইলেকট্রন গুলো আমাদের অ্যাকচুয়ালি এইদিকে মুভ করছে, ইলেকট্রন গুলো কোন দিকে মুভ করছে, ইলেকট্রন এই যে টোটাল ইলেকট্রন কিন্তু এইদিকে আছে, তাহলে ইলেকট্রন যদি এদিকে মুভ করে, তাহলে এই বেজের সাথে রেফারেন্সে হোল এদিকে আসবে, হোল এদিকে আসা মানে এখানে আইবি প্রবাহিত হবে, কি আইবি, আর এটা আই। দেখো এই টোটাল মেকানিজমটা ঘটলো, তাই না? তার মানে এখানে যেহেতু 5% ড্রপিং, তাহলে এখানে 5% কারেন্ট, খুবই স্বাভাবিক, হ্যাঁ, আর এখানে 95, তাহলে 95% কারেন্ট এখানে, আর এখানে যদি 100%, তাহলে 100% কারেন্ট এখানে। তাহলে এখন দেখো এখানে যদি কেসিএল প্রয়োগ করো, তাহলে 100% কারেন্ট এই দিকে বেরিয়ে যাচ্ছে,
আর 5% আর 95 আই সমান আই বিটা আই হ্যাঁ তাহলে 100 যোগ সমান 595 ঠিক আছে তাহলে এটা যদি এখন এখানে কেসিএল অ্যাপ্লাই করো কোথায় কেসিএল বি তে বি বিন্দুতে আর বি তে কেসিএল অ্যাপ্লাই করো তাহলে কেসিএল অ্যাপ্লাই করলে এই আগত কারেন্ট কাটবে নির্গত কারেন্ট আই চলে যাচ্ছে আর এখানে ঢোকছে কি রাখা আইবি আর ছোট আছে দি আইসি তাহলে এখানে আমাদের প্রমাণ হয়ে গেল যে আইসি কাটো আইবি প্লাস আই কাটো আইবি প্লাস আইসি আর মেকানিজমটা বোঝা গেল তাই না জি স্যার বোঝা গেল কিনা একই তবে আমাদের এই সেটিং করে নিতে হবে না সেটিং করলে জাংশন এই রিভার্সটা এই যে রিভার্স বাইসটা এখানে যখন আপনি পিআইবি তে সেট করলাম তখন এই জাংশন ভেঙে যায় তাই না ভেঙে যে এখান থেকে হোল অর্থাৎ এই হোল গুলো কোন দিকে প্রবাহিত হবে বলো হোলগুলো হোলগুলো স্যার এই হোলগুলো এই জাংশনকে ভেঙে ফেলবে তাই না এখানে আরো একটা সহজ ভাষায় বলা যায় যে আপনার এই হোল তো আপনার পজিটিভ চার্জ হুম। আর হোল আপনার চার্জ তো এই নেগেটিভ নেগেটিভ আকর্ষণ করতেছে আসি স্যার আর এই জন্যই তো এদিকে আকর্ষণ জি স্যার আর এই এখানে হোলগুলো তাই যখন এখানে এইটা ভাঙবে এই হোলগুলো যখন ডিরেক্ট ভেলোসিটি আরো বেড়ে যাবে তখন এই জাংশনও ভেঙে ফেলবে ভেঙে ফেলে দিয়ে এ তখন এইদিকে এই যে এই ব্যাটারিকে আকর্ষণ করবে তাই না আর আইবির ক্ষেত্রে একই দেখেন নেগেটিভ কানেকশন আছে জি জি রাইট তাহলে হোলগুলো এদিকে আসবে এখন এইভাবে এই আর যেহেতু এখানে তো টোটাল হোল এদিকে যাচ্ছে তাহলে টোটাল কারেন্ট এইদিকে যাবে টোটাল কারেন্ট ওইদিকে এদিকে যাবে কারেন্ট যে আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে কিছু কারেন্ট এদিকে যাবে এটা আপনি দেখেন কিছু কারেন্ট এদিকে যাবে তাহলে এইটি কিন্তু আমাদের সেই ওই যে চলে আসছে আমার কাহিনী ওয়ার্কিং এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল এবং মেকানিজম অফ ফ্লো অফ ইলেকট্রন অর চার্জ থ্রু দা J1 J2 জাংশন এখানে দেখছিলাম এখানে আবার জাংশন এখানে দেখলাম ইমিটার দেখো ইমিটার অর্থাৎ টোটাল সাপ্লাই 100% সাপ্লাই কোথায় ছিল এখানে ইমিটার হ্যাঁ ইমিটার এই যে পানি সাপ্লাই দিচ্ছে আমার ট্যাঙ্ক থেকে ইয়েস স্যার হ্যাঁ ট্যাঙ্ক থেকে এই যে কন্ট্রোল করছে কি দিয়ে ট্রাভেল বেজ বেজ বলতে এখন আবার এই টোটাল বেজের সাপেক্ষে দেখো দুটো ব্যাটারি ছিল স্যার ওই যে বেস ওই মাস্টার বিন্দু এই যে এই যে পানি বেশি জোরে ছাড়ার কারণে হ্যাঁ। বেস স্কুলও মারছে কিছু এই যে ঠিক আছে উপর দিয়ে গড়াই যাচ্ছে এইটা বেজ আর এই যে টোটাল আরেকটা কানে 95% এখানে জমা আছে কন্ট্রোল করছে কার দিয়ে আর এই টোটাল দেখো মেকানিজম পানি ফ্লো মেকানিজম আর ট্রানজিস্টরের মেকানিজম তাহলে এই ডিসি অ্যানালজিস অনেক সময় প্রশ্ন আসে হোয়াট ইজ দ্য অ্যানালজিস উইথ দ্য ফ্লো অফ কারেন্ট উইথ ট্রানজিস্টর ট্রানজিস্টর ভিতরে কারেন্ট প্রবাহ কোনটার সাথে সাদৃশ্যপূর্ণ আমরা বলবো পানি প্রবাহের সাথে সাদৃশ্যপূর্ণ এটা মেকানিজমটা দেখছো এখানে আমার জাংশন করা আছে হ্যাঁ কি কি জাংশন বেস ইমিটার জাংশন আর বেস কালেক্টর হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এখানে একটা জাংশন আছে জাংশন 2 আর এই যে কন্ডাক্টরের সাথে ছিল একটা জাংশন জাংশন 1 ঠিক আছে এটা ছিল আমাদের ইয়ের সাথে কি ওই যে আমাদের যে ট্যাঙ্ক ছিল না ট্যাঙ্কের সাথে যে কন্ট্রোল ভালভ থাকে ট্যাঙ্ক তো আমি কন্ট্রোল ভালভ ছেড়ে দিয়েছি আমি কন্ট্রোল করছি কোনটি এটা ফরওয়ার্ড হয়ে গেছে জাস্ট ওই যে কন্ট্রোল ভালভ এটা ফরওয়ার্ড হয়ে গেছে বাট এইখানে এসে আটকে আছে এটা যতক্ষণ না ছাড়বো ততক্ষণ পানি আমার কালেক্ট হবে না ঠিক সেম কায়দা এই দিকে আমরা ফরওয়ার্ড বাইস দিয়ে দিচ্ছি দিস ইজ আ ট্যাঙ্ক এই এটা ট্যাঙ্ক আর এখানে এইটা আর এর মাঝখানে যেটা আছে সেটা আছে বেল এই যে ট্যাপ ঠিক আছে ট্যাপ কার সাথে বেসের সাথে তাই না মেলানো গেল না এইভাবে আমরা এনপিএন ও করতে পারি এখন পিএনপি করলাম এনপিএন নাও আমরা করতে পারি এটা আমাদের মনে হয় এনপিএন এটা আর একটা লেকচার আমি দেবো কি